হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন ঘড়িতে 7:30 বাজে আর পুরো কুয়াশায় আচ্ছন্ন, তোমরা দেখতেই পেলে। তো এখন এই ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর ওই ঘরে আমরা মা বেটু যেই ঘরটা শুই সেই ঘরে ছেলে এখনও ঘুমোচ্ছে। তো ভাবলাম আগে এগুলো গুছিয়ে নিই, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু বাবা মা শোয় আর তারা খুব সকালে উঠে পড়ে, তো আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর ঝাড় দিয়ে নেবো, তারপর ওই ঘরটা গোছাবো। আর এই দুদিন থেকে প্রচণ্ড শীত পড়েছে, এত শীত পড়েছে যে পুরো রোদ নেই, রোদ উঠছে না, ফলে জামা কাপড়ও ঠিকমতো শুকোচ্ছে না। আমরা তো হিটার চালিয়ে চালিয়ে সব জামা কাপড় আর শুকনো জামা কাপড়গুলো হিটারে শুকিয়ে নিচ্ছি। এত মেঘ করেছে আর এত কাপড় মেলার জায়গা নেই, ফলে যেগুলো একটু একটু ভিজে আছে সেগুলোকে হিটারে শুকিয়ে নিয়ে গুছিয়ে রাখছি। তো এই ঘরের বিছানাটা আমার, ওই বিছানাটাও গোছানো কমপ্লিট, আর এই ঘরের এটাও গোছানো কমপ্লিট। আর লেপটাকে ঠিকঠাক করে রাখছি আমি, আর বালিশটাকে আর লেপটাকে ঠিকঠাক করে রাখছি। আর আমার একটা ব্যাড হ্যাবিট, কোথাও কুচকোনো থাকলে বা কোথাও থাকলে সেটা আমার হয় না, মানে টান টান করে সব কিছু রাখতে হয়, ফলে মা আমাকে অনেক বকাবকিও করে। আর এই দুটো মশারি আমি গুছিয়ে নিচ্ছি। আর ওই ঘরের মশারিটা এখনও খোলা হয়নি, যেহেতু ছেলে ঘুমোচ্ছে, তো উঠে পড়লে তারপর ওই ঘরটাকে গুছিয়ে নেবো। তো এই মশারিগুলোকে আমি এখন ঠিকঠাক করে রাখছি, পরে একসাথে 3টে মশারি একসাথে নিয়ে ব্যাগে ভরে দেবো। আর শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে, আর শীতের মধ্যে কাজ করতেও খুব কষ্ট হয়, বিশেষ করে সকালবেলা উঠতে। আর আমি তো এখানে বাবার বাড়িতে আছি বলে সকালবেলা ওঠাটা আমার চাপ নেই। তো আমার সবার পরেই আমি উঠি, দেরিতেই উঠি, এত অলসতায় ঘিরে ধরেছে। শ্বশুরবাড়ি হলে সব কিছু ত্যাগ করে, অলসতা, কুড়েমি, তারপরে শরীর খারাপ, সব কিছু ত্যাগ করে আমাকে সকালবেলা উঠে, যতই তোমার শরীর খারাপ হোক, যতই তোমার হোক, সব কিছু ছেড়ে উঠতেই হতো। যেহেতু মায়ের কাছে আসি, তো সেসব চাপ নেই, মা করবে। আর সত্যি কথা বলতে, সকালবেলা যদি আমি উঠেও পড়ি, মা করতেও দেয় না। তার ফলে আমি ভাবি যে মা করতে দেয় না, মা নিজেই করে, তো আমি বেকার উঠছি, তার থেকেই শুই থাকি। তারপরে ওঠার পর যা যা করার সেই কাজগুলো আমি করি। আর মাকে বললেও শুনবে না, মা সবার আগে কাজ করতে যায়, সব আমাকে যেন না করতে হয়, সব করতে যায়। তো বকে বকে আমি কিছুটা কাজ কম করাই, তবুও শোনে না। তো ওই ঘরটা আমি ঝাড় দিয়ে, দেখতেই পেলে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম, দিয়ে এই ঘরটা এসছি এখন গুছিয়ে নিতে। ছেলে উঠে পড়েছে, তো ছেলে উঠেছে, দিয়ে ও উঠলে এখন এখানে আমার ছেলের চাপটাও নেই বলতে ও ঘুম থেকে ওঠা থেকে শুরু হয় ওর দাদাই কে পেলেই হয়ে গেল। দাদাই কোলে উঠে থাকবে কিছুক্ষণ, তারপর দাদাইয়ের কাছেই মুখ ধোবে, দাদাইয়ের কাছেই খাবার খাবে। তো সেই চাপটা আমার এখানে নেই বললেই চলে। কিন্তু একটাই যে এখানে এসেও পড়তে বসে না, 1-6টা আমি ওকে পড়াতে বসাতে পারছি না। আগে তাও, এর আগের বার এসে তাও বাবার কাছে পড়তো, এখন বাবার কাছেও পড়তে যায় না। তো ওই জন্যেই ওকে ঘুম থেকে উঠে গেছে, দিয়েও এখন বাবার কাছে। আমি এই দিকটা বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর এত কাপড় আছে, আর তারপরেও কাপড় কিছু কাচার আছে, তো ভাবছি কাচবো, একবার ভাবছি কাচবো না, তো না কাচলেও নয়। তো ছেলের যেগুলো জামা কাপড় পরেছিল সেগুলো, ওর জামা কাপড় তো রোজই আমি চেঞ্জ করে দিই, আর তো সেগুলো চেঞ্জ করবো, তো সেগুলোও কেচে দেবো। তো এই দেখো, বেডশিটটাকে আমি এখন পেতে নিলাম। বেডশিটটা ভাবছি যে কাচবো, কিন্তু মেঘের যা অবস্থা, কাচতে পারছি না। আর এই নোংরা জিনিস কোথাও জমিয়ে রাখতেও ভালো লাগে না, আর আমার সেরকম অভ্যেসও নেই, তাই যখন যেটা নোংরা হয় সেটা সঙ্গে সঙ্গে কেচে দিই, শুকিয়ে আবার বা ইস্ত্রি করার হলে ইস্ত্রি করে তুলে দিই। তার ফলে জমিয়ে যে রাখবো সেটা হয় না, আর তার জন্যে রোজ রোজ আমরা কাপড় কাচি, আমার মাও তাই। তো এটা ভাবছি যে বেডশিটটাকে চেঞ্জ করব, কিন্তু কাচতে পারবো না, মেঘ করছে, আর প্রচুর জামা কাপড় মেলার জায়গা নেই, ফলে কাচতেও পারছি না।
তার জন্যই ভাবছি যখন কাচতে পারছি না তো এটাতেই শুয়ে থাকি মা বেটু, তারপর যেদিন রোদ উঠবে সেদিন কাচবো। আর সত্যি কথা বলতে আমার এই ঘরের বিছানাটা সারাদিন কেউ ওঠেও না বসেও না, কারণ এই মা বেটু আমরা রাত্রেবেলাটাই শুই, তারপরে সারাদিন আমি তো শুই না, শোয়া অভ্যেস আমার নেই, সে গরম হোক আর শীত হোক। আর শ্বশুরবাড়ি থাকলে সব কাজ সেরে সুরে ছেলের সাথে কিছুক্ষণ ঘুমাই না, কিন্তু কিছুক্ষণ একটু শুয়ে নিতে হয়, না হলে পেরে উঠি না। আর বাবার বাড়িতে এসে তো সেরকম শরীরে ধকল নেই, তার ফলে সেই ইয়েটাও নেই যে আমাকে শুতে হবে। আর শ্বশুরবাড়িতে হলে একটু করে হলেও শুতে ইচ্ছে করে, তার ফলে আমি এখানে এসে আমার শোয়া নেই। আর মা এত কাজ করে, মাও শুতে চায় না, আমাদের সেই দুপুরবেলা ঘুমোতে হবে বা করতে হবে সেরকম অভ্যেস নেই, তার ফলে এই ঘরের বিছানাটা যেমনকার তেমনই থাকে সারাটা দিন। আর ওই ঘরে বাবার বিছানায় ছেলে শোয়, কারণ ও আমার কাছে শোবে না, ঘুমোবেও না, তার ফলে দুপুরবেলা ওকে খাইয়ে টাইয়ে বাবাও নিজে খেয়ে তারপর বাবার কাছে গিয়ে ঘুমোয়। তো সেক্ষেত্রে এই বিছানাটা সারাদিন আমার না কিছু নাড়াচাড়াও হয় না, ফলে নোংরাটাও যে খুব অত্যাধিক হয়েছে তা না, কমই হয়েছে। আর আমি এখন এই ঘরের মেঝেটা মুছে নিচ্ছি, দিয়ে মা এখন স্নান করতে যাবে, দিয়ে মা স্নান করে টোরে বেরোলে তারপর আমি যাব ছেলের হাত পা ধুয়ে দিয়ে মা পুজো টুজো সেরে মা এখন ওই ছোট্ট একটা বাটিতে মুড়ি নিয়ে বসেছে, আর ছেলে ওই দেখো দাদার সঙ্গে গিয়ে কেক নিয়ে এসে কেক খাচ্ছে। আর ওরা রুম হিটার চালিয়ে বসে আছে, এত ঠান্ডা। তারপর আমি এখন কাপড় কাচবো, বললাম না যে আমি এখন কাপড় কাচবো, তো কয়েকটা কাপড় আছে, ছেলের ইনার, ছেলের গেঞ্জি আর বাবার প্যান্ট, আর আজকে ভাইয়ের জামা কাপড় কাচাকুচি নেই, শুধু বাবার প্যান্ট আছে, সেগুলোকে কেচে দেবো। আর ছেলের তাছাড়া এত মেঘ যে দেখতেই পেলে যে সব অন্ধকার, তো সেই টাইমেই আমার ভিডিওগুলোও সেই মনে হচ্ছে যেন আমি রাত্রেবেলা শ্যুট করেছি। আমাদের বাড়িটা এমনই যে আলো বাতাস একটু কম ঢোকে, ফলে সবসময় আমাকে লাইট জ্বেলে কাজ করতে হয়। তো আজকে আমি স্নান সেরে কাপড় কেচে চলে এসেছি। আজকে আমার বাড়িতে কেউ খায়নি, আমি একা খেলাম দেখতেই পেলে। তো আলু সেদ্ধ, বেগুন ভাজা আর আতপ চালের ভাত করেছিল মা, তো সেটা আমি খেলাম, হেভি টেস্টি হয়েছিল খেতে। আর ওই সব খেতে আমার ভীষণ ভালো লাগে, মাছ মাংস আমার কাছে লাগবে না। আর বললাম না মিডিল ক্লাস ঘরের ছেলে বউ মেয়েরা কি করে। তো এটা আমার বিয়ের অনেক আগের চুড়িদার, তো চুড়িদারটা আমার বিয়ের পরও বেশ হয়েছে, বাচ্চা হওয়ার পরও 1-8 বছর হয়েছে, কিন্তু এখন দেখছি আমার জামাটা অত্যাধিক টাইট হয়ে গেছে। তো ভাবলাম 2 সাইডে সেলাইটা খুলে দিই, তাহলে হয়তো হবে। তো একটা করে সেলাই খুলে দিয়েছিলাম, পরে দেখলাম গায়ে হচ্ছে, তো বেশি দিন হবে না, এর থেকেও বেশি মোটা হয়ে গেলে আর এটা হবে না। তো জামাটা ভালো আছে বলে জামাটা ফেলতে ইচ্ছে করছে না। তারপরে ভাবলাম যে কানায় একদম সেলাই করে দিই, তাহলে আমি পরতে পারবো, বাজারঘাট যেতে পারবো। তো সেই কারণেই আমি জামাটাকে কানায় সেলাই করে দিচ্ছি, আর জায়গা নেই আর খোলার। তো এই জন্যই বললাম যে মিডল ক্লাসের মেয়ে বউরা আমরা এরকম করেই চলি। বড়লোক হলে, হাই সোসাইটি হলে এগুলো ফেলে দিত কবে, কিন্তু না, আমি তো ভাবছি যে না, ভালোই আছে জামাটা, কেন ফেলবো, আরও কয়েকদিন পরবো। তার ফলে আমি জামাটাকে একটু কানায় সেলাই করে নিচ্ছি। আর মা, বাবা আর ছেলে গেছে একটা কাকুর বাড়িতে, কারণ এখানে এলে দিদাই দাদাই যেখানে যাবে, আর মাকে দরকার নেই, সে দিদাই দাদাইয়ের সাথেও চলে যাবে, মাকে অত কেয়ার করে না। তো ওই জন্য ওরা চলে গেছে, আর আমি বাড়িতে একা আছি। তো আমার সব পুরনো জামাগুলো বার করে আমি এসব করছি। দেখো খাটের মধ্যে আরও জামা কাপড় আছে, তারপরে সেগুলোকে গুছিয়ে রাখবো। তো এখন ঘড়িতে 3:30 বাজে, তো আমি সব করছি। আর তারপরে এখন সেলাই করে নিচ্ছি। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আমি এখন সেলাই করছি। সেলাইটা হয়ে গেলেই
এগুলোকে গুছিয়ে রাখবো। আর অনেকগুলো প্রচুর জামা কাপড় আছে মেলে দেওয়া, সেগুলো তো রোদ নেই, একটুখানি রোদের আভা উঠেছিল কিন্তু কিছুই হয়নি, তো সেগুলোকে আবার তুলে রাখবো, নাহলে আবার কুয়াশা শীত পড়তে শুরু করে দেবে। তো প্রচুর জামা কাপড় আছে, সেগুলো গোছাতে হবে। তা এখন আমি সেলাই করে নিচ্ছি। আর জামাটা ভালো আছে বলে আমি জামাটা আর ফেলতে পারলাম না। অনেক জামা আছে এরকম যে কাকুর ওই মেয়েটাকে দিয়ে দিয়েছি, তো আর মনে হলো পুরনো জিনিস আর কাউকে দিতে ভালো লাগে না, ফলে ভাবলাম দেখি এটা আমার হয় কি না, কোনো রকমে পরা যায় কি না। আর বিশেষ করে মেয়েদের বাচ্চা হওয়ার পর শারীরিক গঠন চেঞ্জ হয়, আর সিজার করে যারা, সিজারে যাদের বেবি হয় তাদের ঠিক 2-2.5 বছর, বাচ্চার বয়স 2-2.5 বছর হয়, আর তারপরে শরীর আরও যেন ফুলে ফেঁপে যায়। আমার সিজারের পর 2-2.5 বছর ঠিক ছিলাম, পাতলাই হয়ে গেছিলাম, কিন্তু এখন দেখছি আবার মোটা হয়ে যাচ্ছি। তো তার ফলে আমাকে আবার জামাটাকে খুলে সেলাই করতে হচ্ছে। না পরলেও হতো, আমার এমনিতেও প্রচুর জামা ছিল, কিন্তু জামাটা ভালো আছে বলে আমার কষ্ট হলো, তার জন্যই মনে হলো যে জামাটা পরা যায় নাকি। তো সেইভাবেই খুলে সব কিছু আবার কানায় কানায় একদম ভালো করে সেলাই দিয়ে দিচ্ছি। আর যেহেতু ছেলে নেই তো কাজগুলো ঠিক মতো করতে পারবো, নাহলে ও থাকলে ও ঠিক মতো কাজ করতে দেয় না, দিয়ে ও চলে আসবে, ওর জন্যই সেলাইটা করে নিলাম, দিয়ে হয়ে গেল। তো প্রচুর জামা কাপড় আছে, সেগুলোকে তুলে নিই, নাহলে শীতে সব ভিজে যাবে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।